ব্রিজটা যখন করা হয়, টেন্ডার দেওয়া হয়, তখন আমি এখানে যোগদান করিনি। কিন্তু 14-15 বছরে খাগড়াবাড়ি আর ওই কি জানো ওইটার নাম, মাঝকান্দির ওই ব্রিজটা টেন্ডার দেওয়া, রোড সহ 3 রোড কালভার্ট এবং 3 ব্রিজ সহ টেন্ডার দেওয়া হয়। দুটো ব্রিজের কাজ, অ্যাপ্রোচের কাজ করা হয়। একটি ব্রিজের অ্যাপ্রোচ ছাদ ঢালাইয়ের পরেই আমাকে সিও স্যার বদলি হয়ে যায়। কিন্তু সিও স্যার থাকাকালীন বিলটা নেবে বলে আমাদের খুবই চাপাচাপি করে সাইফুল ইসলাম। ওই এই কন্ট্রাক্টের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, মূলত করছিল শেখ সাইফুল ইসলাম, শেখ নাকি সাইফুল ইসলাম। এখন সে প্রায় আসতো, ছাড় চলে যাবে বলে আমাদের খুব চাপাচাপি করে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। যার জরুরি আমলিগির আমল, আমাদের যেহেতু আমলিগির আমল, আমাদের বাঁচার স্বার্থে পরে স্যাররা বলে যে বিল দিয়ে দাও, ও অ্যাপ্রোচ পরে করে দেবে। কিন্তু এ পর্যন্ত আমরা কোনো, আসলে বছরখানিক আগে মনে হয় একজন বলছিল যে যা ব্রিজ করছে সেই মাটি দেয় নাই। পরে আমরা যাইও দেখছি যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু অল্প, এখন অল্প আছে মাটি। আর হেড অফিসের সাথে যোগাযোগ করি, হেড অফিস আমাদেরকে অনুমতি দিলে আমরা সরজমিনে ব্রিজগুলো দেখে আসি। সেখানে অ্যাপ্রোচ সড়কগুলো খুবই, মানে অ্যাপ্রোচ সড়ক নাই, ব্রিজের গুণগত মান হাত দিলেই সিমেন্টগুলো উঠে যাচ্ছে। এবং আমরা চিন্তা করলাম যে তাহলে এখন আমরা একটু অফিসে গিয়ে দেখি রেকর্ড বোর্ডটা কী বলে। তো এসে দেখলাম যে 85 লাখ টাকার উপরে বিল পরিশোধ করা হয়েছে এবং অ্যাপ্রোচ সড়কেরও বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু অ্যাপ্রোচ সড়ক নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে যে অ্যাপ্রোচ সড়ক না থাকার কারণে গ্রামবাসী মই দিয়ে এই ব্রিজে উঠে। এবং একজন শ্রমিক কয়েকদিন আগে আগস্ট মাসে আপনার ওই ব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে 3 বার অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়েছে। এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। এই যে ঘটনাটা, একজন গ্রামবাসীরা এখানে কষ্ট পাচ্ছে এবং একজনের পা কেটে ফেলছে। গত সপ্তাহে নাকি একটা ছেলে পড়ে গেছে, বাচ্চা ছেলে পড়ে গেছিলো। এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে, আমরা এই ধরনের অভিযান চালাচ্ছি। এবং এখনই আমরা হেড অফিসে জানাচ্ছি, হেড অফিস থেকে যে নির্দেশনা দিবে আমরা মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে ভবিষ্যতে গোপালগঞ্জে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে।